আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে কয়েকটা কথা বলার জন্য আমি এখানে ফেসবুক লাইভে এসেছি। কথাটা হলো গিয়া, যারা এখন দেশ স্বাধীন করছে ছাত্ররা দেশ স্বাধীন করছে ছাত্ররা এখন স্বাধীন করছে সবাই, সব খুশি বা কুনি আছে না দেশ থেকে পালিয়ে গেছে। তার জন্য সবাই খুশি যে আমাদের নতুন সরকার আছে, মানে সবকিছুই মানে সব দিকে করতেছে। তো ওই নতুন সরকারের কাছে আমরা একটা আবেদন, যে জামাত শিবির ওয়াহাবিরা এখন ওই দিকে কিছু না পারে, এখন মাজারের দিকে নজর দিচ্ছে যে আমাদের মাজারগুলো ভাঙ্গে ফেলবে, সেই করবে। অলরেডি মাজার অনেকগুলো ভাঙ্গা হয়েছে। তো আমি একটি কথা বলতে চাই যে ওদের মাজারে কি দোষ করছে, মাজারে কোন দোষটা করছে এটা জানতে চাই। যে আমাদের সরকার আছে, উনি দেখতেছে না এতগুলো মাজার ভাঙতেছে, বা আইন প্রশাসন আছে ওরা দেখতেছে না, কিন্তু কেউ এটার বিরুদ্ধে হইতেছে না। আমাদের সুন্নি জামাত, সুন্নি আজ সুন্নত, ওরা সবাই আন্দোলন নিয়ে রাস্তায় নামছে। ওরার সাথে আমাদের যারা সুন্নিরা আছেন, যারা মাজার ভক্তরা আছেন, তারা ওদের সাথে যোগ দেন, যাতে মাজারের উপরে হামলা না করতে পারে। আর আমি বলবো, ঠিক আছে, মাজারে যারা গাঁজা খায়, যারা গাঁজারে আসে বসায়, ওদেরকে ধরা হোক, ওদেরকে ধরা হোক। কারণ মাজারে যিনি শুয়ে আছে, যে আল্লাহর অলি, উনি তো ওদেরকে বলে দেয় নাই যে আমার মাজারে বসে তোমরা গাঁজা খাই, সিদ্ধি খায়, উনি তো এই কথা কোনো সময় বলে দেয় নাই। তো যারা সিদ্ধি খায় মাজারে বসে, বা মাজারে গাঁজা শুয়ায়, এগুলোর ধরা হোক, ধরা আইনে আশ্রয় নেওয়া হোক। মাজার ভাঙ্গার এখানে কি প্রশ্ন হয়েছে? এটা সব চালচলতে চলতেছে, যে ওয়াহাবিরা কিছু আছে না, জামাত শিবির ওয়াহাবিরা, ওরা এগুলা সব করতেছে। ওরাই সব মানে উস্কানি দিতেছে, ইয়ে করতেছে। কিন্তু আমি একটা হচ্ছে কি, যারা আল্লাহর অলিদের মাজারে হাত দিছে, তাদের হাত পয়সা গুইলা দেবো, পয়সা গুইলা দেবো। তাদের ঘরে প্রতিবন্ধী, তাদের ঘরে প্রতিবন্ধী সন্তান যে ফুতুয়া বলেছে, যারা মাজার বিরুদ্ধে, যারা মাজার ইয়ে করতেছে। তবে একটা অতি করতে চাই, মাজার যতগুলো ভাঙছস, তারা আবার মাজারগুলো ঠিক করে দেবে তারা, আর নয় তারা ধ্বংসই দিয়েছে। ওয়াহাবির বাচ্চারা, কুত্তার বাচ্চারা, ওয়াহাবিরা, জাম্মা শিবির বাচ্চারা